আজকে আমি একটা খুব সুন্দর গোলাপ তৈরি করব। গোলাপ তৈরি করার জন্য এখানে আমি উল নিয়ে নিয়েছি আর এই যে কুরুশ কাটা নিয়েছি আমি 1.5 mm। আজকে আমি গোলাপ ফুল তৈরি করব। গোলাপ ফুলটা যেমন সুন্দর দেখতে তেমনই সহজ পদ্ধতিতে তৈরি করব, খুব সহজেই গোলাপ ফুলটা তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নেব। এই যে আমি স্লিপ নট দিয়ে নিলাম, ঠিক আছে। দিয়ে নেওয়ার পরে 1 2 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে এখানে সুতাটা এভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে প্রথমে যে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি আরেকটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, আবার 1 2 3 তিনটা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে দুটার মাঝখানে এই ফাঁকা মতো আছে, ঠিক আছে, এখানে আবার একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তো আমার এই যে দুইটা হয়ে গেল। আবার এখানে 1 2 3 তিনটা নিলাম। আবার এখানে এর মাঝে আছে যে, ঠিক আছে, এটার মাঝে এখানে আবার একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তো এইভাবে আপনারা এইভাবে করে আপনারা গোলাপ ফুলটা মানে যতটা বড় করতে চাইবেন, এই যে 3টা করে চেন নিয়ে একটা ডবল ক্রোশেট, আবার 3টা চেন একটা ডবল ক্রোশেট, আবার 3টা চেন একটা ডবল ক্রোশেট, ঠিক আছে, এইভাবে করে নিয়ে আপনারা যতটা নিতে পারেন 15টা 16টা 20টা মানে গোলাপটা আপনারা যতটা বড় করতে চান এইভাবেই নেবেন। তো আমি 12টা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি 12টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে 12টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এবারে আমি করব কি, এই যে প্রথম এটা আছে, ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবার একটা ঘরের মধ্যে আর একটা ডবল ক্রোশেট, আর এখানে 1 2 3টা চেন আমি নিয়ে নিলাম মিডলে, ঠিক আছে। আবার এই যে একটা ঘরের মধ্যেই এখানে আবারও 2টা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এই যে এটাকে আপনারা বিও বলতে পারেন, ঠিক আছে। তো প্রথমটা এখানে 2টা ডবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, তারপরে 2টা ডবল ক্রোশেট। হ্যাঁ, এবারে হয়ে গেল এটা। তারপরে এটাতে নিয়ে নিলাম এই যে পরের এই যেটা আছে, ঠিক আছে, এখানে আবার আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, মাঝখানে কিন্তু চেন আমি নিইনি। এবার 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। আবারও এখানে, ঠিক আছে, একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে 2টা, এই যে এখানে 2টা ডবল ক্রোশেট, এখানে 3টা চেন, 2টা ডবল ক্রোশেট, এখানে কিন্তু আমি চেন নিইনি, ঠিক আছে। এখানে আবার 2টা ডবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডবল ক্রোশেট। তারপরে এবার এর পাশেরটাতে নেব। তো এই রাউন্ডটা এইভাবেই হবে। আপনারা যখন এই গোলাপ ফুলটা তৈরি করবেন বুঝতে আপনাদের কোথাও কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজে এই গোলাপ ফুলটা তৈরি হয়ে যাবে। আপনারা যেভাবে করতে চান, ছোট করলে ছোট, বড় করলে বড়। এখানে আবারও 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করবেন। তো এই যে পরপর আমি 3টা আপনাদের তৈরি করে দেখালাম, এবার সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে কমপ্লিট হওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে। এই যে এবারে আমি করব কি, এটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে আমি একটা চেন নিয়ে নিলাম,
ঠিক আছে। চেনটা নেওয়ার পরে আমি এদিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে ফাঁকা মতো এখানে 3টে চেন আছে, ঠিক আছে, এখানে আমি 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2 3 4 ঠিক আছে। আপনাদেরকে গণতি করে দেখাই, 1 2 3 4 5 6 7 8, আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলে আমার এটা কমপ্লিট। এই যে 9টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবারে এই যে এবারে আমি কি করব আপনারা একটু মন দিয়ে দেখবেন। এই যে 2টা ডবল ক্রোশেট এখানে এইটা ডবল ক্রোশেট আর এই যে এটা দুটো, ঠিক আছে, এই যে মিডিলটা ফাঁকা আছে না, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে নেব। নেওয়ার পরে আবারও এই যে এটা আছে ফাঁকা, এখানে 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একই রকমভাবে আমি 9টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এক 2 3 4 5 6 7, 8, ঠিক আছে। তো এই যে 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, তো 2টা এই যে তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে আবারও এটার এই যে 2টা ডবল ক্রোশেট আর এটা 2টা ডবল ক্রোশেট মাঝখানে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে এই যে এখানে 3 চেনের ফাঁকাটা আছে, এখানে 9টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। তো ঠিক আছে, এইভাবেই হবে রাউন্ডটা। সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এই যে গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে গোল করে দেখতে। তো কয়টা পাপড়ি আমি গুনতি করে দেখাচ্ছি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে। তো আমার এখানে 12টা পাপড়ি হয়েছে। এবারে আমি এই যে প্রথমে এখান থেকে শুরু করেছিলাম, তো এখানে নয়, এই যে এখানে শেষ হলো, ঠিক আছে। এই যে এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর, ঠিক আছে, এই যে আমি এখান থেকে শুরু করছি না, ঠিক আছে, এই যে এটা এখান থেকে আমি শুরু করছি, এখান থেকে সুতাটা আমি জয়েন্ট করে নিচ্ছি। আমি আগে থেকে এখানে স্লিপ নট দিয়ে রেখেছি, ঠিক আছে। এবারে আপনারা চাইলে গোলাপটা আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে আপনারা সেলাই করে নিলেই গোলাপটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। এখানে সুতাটা আমি জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এবারে আমি এই যে, ঠিক আছে, একটা এখানে আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে পাশের এই যে চেনটা আছে এভাবে করে দিয়ে এখানে এই যে এটা নিয়ে নিলাম, একটা হয়ে গেল। তারপরে যে পাশে যে চেনটা আছে, ঠিক আছে, ক্রুশ কাঁটাটা এই যে এইভাবে নিতে হবে, ঘোরাতেও হবে না, কিছু করতে হবে না। এই যে একটা ডিজাইন হয়ে গেল। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে, চেনটা আছে,
এইভাবে করে, ঠিক আছে, ক্রুশ কাঁটাটা পার করতে হবে। খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এই গোলাপটা দেখতে বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো এই যে এই চেনটা নিয়ে নিলাম, একদম শেষে চলে এসেছি। ঠিক আছে, এই যে এখানে নিয়ে নিচ্ছি, এটা তো জয়েন্টের পয়েন্ট আর এটাও জয়েন্টের পয়েন্ট। ঠিক আছে, তো এবারে আমি এই যে এটাতে নিয়ে নিচ্ছি। সরি, এখানে একটা ডবল ক্রোশেট আছে, আমি এখানে নিয়ে নিচ্ছি। হয়ে গেল। তারপরে যেখানে জয়েন্ট আছে নিব না। তারপরে যে পাশের এই ফাঁকা মতো আছে, এই চেনটা আছে, ঠিক আছে, একবারে ডাইরেক্ট এখানে চলে আসলাম। তারপরে এই যে পাশের এই যে এখানে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে তৈরি করে নিলাম একটা। তারপরে এই যে পাশের এখানে আছে, এখানে তৈরি করে নিচ্ছি। তারপরে যে পাশের এখানে আছে, এখানে তৈরি করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ গোলাপ ফুলটা একই রকমভাবেই হবে। ঠিক আছে, তো আমি একটা পাপড়ি তৈরি করে দেখালাম, আবারও একটা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি। আমি যেভাবে তৈরি করছি আপনারা এইভাবে তৈরি করবেন, খুব সুন্দরভাবে গোলাপটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে জয়েন্ট আছে, এখানে নিব না। তারপরে যে এটা আছে, এখানে চলে আসলাম। ঠিক আছে, তো এই যে আমি দুইটা পাপড়ি তৈরি করে দেখালাম, এভাবেই হবে। ঠিক আছে, তারপরে এটা এখান থেকে নিলাম, আবার এই যে ডবল ক্রোশেটটা আছে, এখন এখানে জয়েন্ট করতে হবে। এই যে আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর খুব সহজে এই গোলাপটা তৈরিও হয়ে যাবে। এই যে এটা সামনের দিকটা, এই যে এটা হচ্ছে সামনের দিকটা, আর এটা পিছনের দিকটা। ঠিক আছে, তো আমি দুইটা পাপড়ি তৈরি করে দেখালাম, সম্পূর্ণটা একই রকমভাবে হবে, সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ গোলাপ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ডিজাইনটা। এই যে একবার আমি হাতে ধরে দেখাচ্ছি আপনাদের, তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এবার এটা আমি এইভাবে গোল করে আমি এটা সেলাই করে নেব সুতা দিয়ে। আপনারা চাইলে এভাবে ভাঁজ করে আঠা দিয়েও লাগাতে পারেন। তো এই যে আমি সম্পূর্ণ গোলাপটা ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, ভাঁজ করে নেওয়ার পর কি সুন্দর হয়েছে। এবারে যেটা আমি পিছনের দিকটা সুই সুতা দিয়ে সেলাই করে দেব। ঠিক আছে, তো এই যে সুতাটা আমি ভরে নিয়েছি, এবার এটা আমি সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করে নেবেন, এটা সেলাই করে নেবেন। সেলাই করে নিয়ে সোয়েটারে, হাফ জ্যাকেটে, কি বাচ্চাদের হেয়ার বেল্ট, বাচ্চাদের ফ্রকে এটা লাগিয়ে দিবেন, খুব সুন্দর লাগবে। বা টুপিতে লাগালেও খুব সুন্দর লাগবে এই গোলাপটা। বা আপনারা চাইলে এটা টেবিলে সাজিয়েও রাখতে পারেন।
এই যে সম্পূর্ণ গোলাপটা আমি সেলাই করে নিলাম। এই যে খুব সুন্দর আমি দুইটা গোলাপ তৈরি করে নিয়েছি। গোলাপ দুটো তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।